আমি বিশ্বাস করি আর বাকি যে কটা দিন আছে যদি উদ্যোগ নেয়, এই উদ্যোগের মধ্য দিয়ে হারানো ঐতিহ্য শেরেবাংলা উচ্চ বিদ্যালয় ফিরে পাবে এবং সেটা ফিরে পাওয়া সম্ভব। ওর সাংবাদিকতার লাইনে একটা সুনাম সুখ্যাতি আছে সকল জায়গায় থেকে, ফুল ব্যতিক্রম মানুষ রাজ্জাক। ও সাংবাদিকতা দিয়ে কখনো কারো বিরুদ্ধে এমন কোনো পরিবেশ তৈরি করে নাই আমার জানা মতে। আপনারা সেটা ভালো জানবেন যে কেউ আতঙ্কিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বা কেউ মানহানিকর কোনো ঘটনার সম্মুখীন হয়েছে, কোনো অস্থিরতার মধ্যে পড়ছে, এরকম কোনো ঘটনার সাথেও যুক্ত ছিল না। তো ও যখন এই সাংবাদিকতার লাইনে ভালো করতেছিল, অনেক প্রশাসনের লোকজন আমাকে বলছে, অনেক কালিহাতির ওসি টিওনোর থেকে শুরু করে অনেক প্রশাসনের লোক বলছে যে একটা মাত্র ব্যতিক্রম ছেলে, যে আইসা এই টেলিভিশন ক্যামেরা নিয়ে এই ধান্দা করা, একটা প্যাকেট নেওয়া, একটা খাম নেওয়া, এইগুলো করে না। তার উজ্জ্বল দৃষ্টান্ত রাজ্জাক। তো প্রথমে ওর এই চরিত্রের কথাটা এই কারণে বললাম, ওর সামনে বলা ঠিক হলো না, কিন্তু তারপরে ওর সাথে আপনাদের পরিচয়টা অত গভীরে না। ওর সম্পর্কে আমার ধারণা আরও বেশি শানিত হলো, ও একটা প্রাইমারি স্কুলের দায়িত্ব পেয়েছিল এইখানেই, ইসাবুর প্রাইমারি স্কুলের পরিচালনা পর্ষদে। ও প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার আনছিল। কাজের মধ্য দিয়ে টাঙ্গাইলের ডিসি সেই সুপারিশ করে পাঠিয়েছিল প্রধানমন্ত্রী সারা বাংলাদেশ থেকে বিশেষ বিশেষ ক্ষেত্রে অবদান রাখায় অনেকগুলো পুরস্কার দেন বছরে। তার একটা পুরস্কার ইসাবুরের মাটিতে প্রাইমারি স্কুল পরিচালনা করে ব্যতিক্রমী ঘটনা ঘটানোর কারণে সে প্রধানমন্ত্রী পুরস্কার পাইছে। এটা কম বড় কথা না, এটা অনেক বড় ইস্যু। তো এইবার যখন শেরেবাংলা উচ্চ বিদ্যালয় একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সভাপতি হয়েছে, শুরুতেই আমাকে যখন আহ্বান জানাইলেন হেডমাস্টার সাহেব এবং সভাপতি সাহেব, তখন আমি আসলাম। সার্কেল সাহেব ছিলেন ওই দিন, ওসি সাহেব ছিলেন আমাদের। আমি সার্কেল এবং ওসি সাহেবকে বললাম যে এই স্কুলের ইতিহাস একটা ব্যতিক্রম ইতিহাস, শেরেবাংলার নামে এখানে স্কুল করবে, শেরেবাংলার সমকক্ষ মানুষ, তার বন্ধুবান্ধব ওই ঘরানার মানুষ না হইলে এখানে কেন করবে? তাহলে নিঃসন্দেহে এই গ্রামে এমন মানুষের জন্ম হয়েছিল যে মানুষটা শেরেবাংলার সাথে কাজ করতেন, শেরেবাংলার সাথে কাজ করতেন। সেই মানুষের জন্ম যখন ইসাবুরে হয়েছে, ইসাবুরে তার স্বাক্ষর রাখছেন। কারণ শেরেবাংলা একাবুল হক সাহেবের ছেলেরাও জানতো না যে তার বাবার নামে ইসাবুরে একটা স্কুল হয়েছে। এটা ফাইজুল কবির সাহেব যখন পাটমন্ত্রী হয়ে ইসাবুরের মাটিতে আসলেন, উনি প্রকাশ্যে বলছেন যে এটা আমাদের জানা ছিল না। তাহলে কে করলো এই স্কুল? কে দিল এই নাম? নিশ্চয়ই শেরেবাংলার ঘনিষ্ঠজন, তারা বনজন, তার শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী এই গ্রামে জন্মগ্রহণ করেছিল এবং তারাই নিজেদের অর্থ, নিজেদের মেধা, মননশীলতা দিয়ে এইখানে শেরেবাংলার নামে একটা স্কুল করছে। শেরেবাংলা বাংলাদেশের ইতিহাস, একটা অবিচ্ছেদ্য অংশ বাংলাদেশের, এই রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ যিনি, তার নামে এইখানে স্কুল হওয়া এটা কম কথা না। সুতরাং সেই স্কুলের একটা বড় পরিসর ছিল একটা সময়ে। আস্তে আস্তে মানুন আর না মানুন, রাগ করুন আর গোসা করুন, স্কুলটার পরিধি আস্তে আস্তে ছোট করে ফেলছেন। সেই স্কুলে প্রথম যেদিন আমি আসছি, আমার কান্না পেয়েছে। 40-50 জন ছাত্রছাত্রী এখানে দাঁড়ানো। শেরেবাংলা হাই স্কুলে এই দুর্গতি হওয়ার কথা ছিল না। সেদিন শুনলাম ইফটিজিংয়ের ভয়ে মেয়েরা স্কুলে আসতে পারে না। সেদিন এসে শুনলাম মানুষ হালের বলদ নিয়ে স্কুল চলাকালীন সময়ে মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বের হয়ে যায়। সেদিন এসে শুনলাম টিফিন পিরিয়ডের পরে আর ছাত্রছাত্রী থাকে না, শিক্ষক আগ্রহ হারাই ফেলছে। সেই ঘটনার থেকে উত্তরণ ঘটানোর জন্যে সেদিনই আমরা বলেছিলাম রাজ্জাক সাহেবকে পদক্ষেপ গ্রহণ করুন। সর্বাত্মক পদক্ষেপের মধ্য দিয়ে এলাকার মানুষকে সম্পৃক্ত করে এই দুরবস্থার পরিত্রাণ ঘটাইতে হবে। আল্লাহর রহমত, আপনাদের দোয়া, রাজ্জাকের আগ্রহ, হেডমাস্টার সাহেবের প্রচেষ্টায় আজকে সেটা অনেকাংশে কেটে উঠছে। অনেকগুলো সমস্যা ইনস্ট্যান্ট সমাধান হয়ে গেছে। আমি বিশ্বাস করি আর বাকি যে কটা দিন আছে যদি উদ্যোগ নেয়, এই উদ্যোগের মধ্য দিয়ে হারানো ঐতিহ্য শেরেবাংলা উচ্চ বিদ্যালয় ফিরে পাবে এবং সেটা ফিরে পাওয়া সম্ভব।